আমরা নিজেদেরকে তো খুব ভালো মানুষ ভাবি, তাই না? ভাবি আমরা ঈশ্বরের সেরা সৃষ্টি। আচ্ছা, তাহলে একটু থামুন। আজকে আমরা আমাদের এই সভ্য চেহারার আড়ালে যে অস্বস্তিকর সত্যিগুলো লুকিয়ে আছে সেগুলোর মুখোমুখি হব। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আপনার মাথার ভেতরে এই মুহূর্তে কত রকম চিন্তা চলছে। কিছু নোংরা, কিছু হিংসায় ভরা, কিছু আবার চরম স্বার্থপর। এখন ধরুন একটা মেশিন যদি সেই সব চিন্তাগুলোকে আপনার পেছনের দেয়ালে একটা প্রজেক্টরের মতো দেখিয়ে দিত সবার সামনে, আপনি কি পারতেন আপনার বাবা মা, আপনার জীবনসঙ্গী বা বন্ধুদের চোখের দিকে তাকাতে? পারতেন না। কারণটা খুব সহজ। আমরা কেউই ভেতর থেকে আসলে ততটা ভালো নই যতটা বাইরে থেকে দেখানোর চেষ্টা করি। আমাদের আসল পরিচয় হলো আমরা সভ্যতার একটা পাতলা চাদরের নিচে আমাদের সেই আদিম সত্তাটাকে লুকিয়ে রেখেছি, যেটা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। প্রথমত চলুন দেখি কিভাবে আমাদের এই ভদ্রতার সমাজটা আসলে একটা চকচকে পালিশ করা খাঁচা ছাড়া আর কিছুই নয়। সমাজ তার নিয়মকানুন দিয়ে আমাদের ভেতরের পশুটাকে বদলাতে পারেনি, শুধু তার মুখে একটা মুখোশ পরিয়ে দিয়েছে। আপনি হয়তো বলবেন, কি সব বলছেন? আমরা তো সভ্য সমাজে থাকি, আমাদের মধ্যে মায়া, দয়া, ভদ্রতা সবই আছে। কিন্তু এটাই হলো ভদ্রলোকের সবচেয়ে বড় ভণ্ডামি। বাইরে থেকে আমরা স্যুট টাই পরা, আইন মেনে চলা সভ্য মানুষ সেজে থাকি, কিন্তু ভেতরে লোভ, আবেগ আর প্রবৃত্তিতে চালিত সেই আদিম পশুটা আজও কিন্তু দিব্যি বেঁচে আছে। আমরা যে রাস্তায় বেরিয়ে চুরি করি না বা কাউকে খুন করে ফেলি না, তার কারণটা কি? আমরা কি খুব দয়ালু বলে? একদম না। আসল কারণটা হলো ভয়। কিসের ভয়? পুলিশের ভয়, আইনের ভয়, সমাজের ভয়। আর হ্যাঁ, ওই যে অলিতে গলিতে লাগানো সিসিটিভি ক্যামেরার ভয়। একবার ভাবুন তো, যদি মাত্র ২৪ ঘন্টার জন্য দেশের সব পুলিশ আর আইন তুলে নেওয়া হয়, কি হবে? দেখবেন আপনার পাশের বাড়ির সেই ভদ্রলোক কাকুর আসল রূপটাই বেরিয়ে আসবে। সুতরাং আসল কথাটা হলো, আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের দেবতা বানাতে পারেনি। তারা শুধু একটা গরিলার গায়ে একটা ভালো শার্ট প্যান্ট পরিয়ে দিয়েছে আর হাতে ধরিয়ে দিয়েছে একটা স্মার্টফোন। সেই গরিলাই আজ আদালতে দাঁড়িয়ে মাই লর্ড বলে, কিন্তু সুযোগ পেলেই সে কিন্তু সেই পশুর মতোই আচরণ করে। এর পরের প্রশ্নটা হলো, আমাদের আত্মার অভিমুক্ত আকাশের দিকে, কিন্তু আমাদের মনটা কেন মাটিতে বাধা পড়ে আছে? এই যে দ্বন্দ্ব, এটাই আমাদের মহান হয়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধা। কারণ জাগতিক আকাঙ্ক্ষাগুলো আমাদের রোজ একটু একটু করে নিচের দিকে টেনে নামাচ্ছে। আধ্যাত্মিকতার প্রয়োজন কেন জানেন? কারণ আমাদের আসল সম্ভাবনা আসলে অসীম। আমাদের স্বভাব হলো আকাশের পাখির মতো মুক্তভাবে উড়ে বেড়ানো, চেতনার অনেক উঁচু স্তরে পৌঁছে যাওয়া। অথচ আমরা করছিটা কি? আমরা একটা কেঁচোর মতো মাটিতে গর্ত খুঁড়ে চলেছি। কেউ ঠিকানা জিজ্ঞাসা করলে আমরা খুব গর্ব করে বলি, কলকাতায় আমার 2টো ফ্ল্যাট আছে, ঢাকায় আমার 1 কাঠা জমি আছে। ভাবুন একবার, যার আকাশে ওড়ার কথা সে কিনা মাটির নিচে নিজের ঠিকানা বানাচ্ছে। জীবনে যারা মানসিক শান্তিতে নেই বা তেমন সফল হতে পারছে না, তাদের ব্যর্থতার একটা বড় কারণ হলো এই জন্মগত জিনিসগুলোর প্রতি একটা মারাত্মক মোহ। নিজের অতীত, নিজের শরীর আর সামান্য কিছু সম্পত্তির প্রতি এতটাই মায়া যে তারা উপরে উঠতেই পারছে না। আরে পুরনোকে ছাড়তে না পারলে নতুন আকাশটা পাবেন কোত্থেকে? তাহলে আমাদের পথটা দেখাবে কে? মানুষের তৈরি এই অন্ধ আইন, নাকি আমাদের ভেতরের সেই জাগ্রত চোখ? চলুন এই পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। আমরা অনেকেই ভাবি আইন আর বিচার ব্যবস্থাই আমাদের উন্নত করে তুলেছে, কিন্তু সত্যিটা হলো আইন পুরোপুরি অন্ধ। এটা শুধু আমাদের কাজটা দেখে, কিন্তু সেই কাজের পেছনের চেতনা বা উদ্দেশ্য কি ছিল তা দেখতে পায় না। অন্যদিকে চেতনা হলো আধ্যাত্মিক মুক্তির পথ। চেতনা বোঝে যে কোনো কাজের পেছনের আসল উদ্দেশ্যটা কি, আর এটা বাইরের শৃঙ্খলার চেয়ে আত্মিক উন্নতির ওপর অনেক বেশি জোর দেয়। একটা সহজ উদাহরণ দিই। আইন বলে চুরি করা একটা অপরাধ, কারণ এতে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। কিন্তু চেতনা বা আধ্যাত্মিকতা বলে চুরি করা উচিত নয়, কারণ যখন আপনি চুরি করেন, আপনি আসলে আপনার অহংকার আর লোভের পাকে আরও গভীরে ডুবে যান। আপনার আত্মার মুক্তি আটকে যায়। সোজা কথায়, আইন সমাজকে টিকিয়ে রাখার জন্য, আত্মাকে বাঁচানোর জন্য নয়। তাহলে মুক্তির পথটা কি? কিভাবে আমরা এই স্যুটটাই পরা ভদ্রলোকের খাঁচা থেকে বেরিয়ে এসে নিজেদের সত্যিকারের জাগরণ ঘটাতে পারি? সবার আগে নিজেকে মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করতে হবে। এটা মেনে নিতেই হবে যে আমাদের ভেতরে একটা পশুত্ব আছে, আর আমাদের এই পশুত্বকে জয় করতেই হবে। কারণ যতই দামি পোশাক পরুন না কেন, ভেতর থেকে যতক্ষণ না নিজের চেতনাকে উন্নত করছেন, ততক্ষণ আপনি ওই ল্যাপটপ হাতে বসে থাকা একটা গরিলার চেয়ে বেশি কিছু নন। মুক্তির পথটা কিন্তু খুব স্পষ্ট। প্রথম ধাপ, নিজেকে ধোঁকা দেওয়া বন্ধ করুন আর স্বীকার করুন যে আমাদের ভেতরে একটা পশু আছে। দ্বিতীয় ধাপ,
সচেতনতা দিয়ে সেই পশুকে নিয়ন্ত্রণ করুন। আর শেষ ধাপ, এই জাগতিক মোহ ত্যাগ করে সত্যের পথে হাঁটুন। একমাত্র তবেই আমাদের পক্ষে আকাশ ছোঁয়া সম্ভব হবে। কথাগুলো হয়তো একটু তেতো শোনালো, কিন্তু সত্যি ও শুদ্ধ তেতোই হয়। এখন শেষ প্রশ্নটা শুধু আপনার জন্য নয়, আমাদের সবার জন্য। আমরা কি আমাদের ভেতরের সে পশুকে সত্যি সত্যি নিয়ন্ত্রণ করতে পেরেছি? উত্তরটা আমাদের নিজেদেরকে খুঁজে বের করতে হবে।